আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। চলুন আজকে বানাই তাল ফুরুলি। এর জন্য আমি তাল মেদে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি অল্প পরিমাণে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করেছি। এবার এতে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেবো আমি সুজিটা আমি অল্প অল্প করে দেবো। দিয়ে দেবো অল্প ময়দাটা আমি যতটা সুজি নিয়েছি সেই সুজির 4 ভাগের 1 ভাগ ইউজ করব। সুজিটা আমি অল্প অল্প করে দেবো, এতে আমি জল ইউজ করব না। তাল মেদিতে যে জল থাকবে তাতেই এটা মাখবো আমি। এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। যতটুকু এতে লাগবে সেই অনুযায়ী আমি সুজি এতে অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন মাখাটা এরকম হবে। এবার এতে আমি অ্যাড করে দেবো নারকেল। আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকেও ভালো করে এতে মিক্স করে নেব। মিক্স আমার হয়ে গেছে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট, কারণ সুজিটা ফুলবে। এবার ফুলুরিটাকে ফ্রাই করার জন্য আমি কড়াতে রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি ছোট ছোট করে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এরকম সাইজের ছোট ছোট করে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে নেড়ে এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আমার ফ্রাই হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে ফ্রাই হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন। জোরে রাখলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। এইভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নেব। এটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে আমি আরও দিয়ে দেবো। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে লাল লাল করেই ভাজলে তবে এটা খুব সুন্দর ভেতরেও পর্যন্ত ফ্রাই হয়ে যায়। এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।